এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধরনের আকর্ষণ বল। দ্বিতীয় আকর্ষণ বল যার নাম হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, যার নাম হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। দ্বিতীয় ভাগে চলে গেলাম আমি ডাইপোল ডাইপোল আকর্ষণ বলে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বা ইংরেজিতে বলা হয় ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। এটিও কিন্তু আন্তঃনাণবিক আকর্ষণ বলের একটি ভাগ। এখন যে সমস্ত প্রশম অণু তাদের মধ্যে ধ্রুবীয়তা বর্তমান, অর্থাৎ দু ধরনের পরমাণু দ্বারা ওই অণুগুলি গঠিত হয়েছে, তাদের মধ্যে কিন্তু ধ্রুবীয়তা বর্তমান। যেমন আমি যদি চিন্তা করি H2O-তে হাইড্রোজেন এবং অক্সিজেন দুজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, ফলে অক্সিজেন এবং হাইড্রোজেন যেহেতু কৌণিক আকারে অবস্থান করে, এখানে কি হচ্ছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি বলে এই বন্ডের ইলেকট্রনগুলিকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয়। ফলে ওভারঅল দাঁড়ায় যে অক্সিজেনের দিকে ইলেকট্রনের ঘনত্ব একটু বৃদ্ধি হয়, আর হাইড্রোজেনের দিকগুলোতে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কমে যায়। অর্থাৎ এটাকে আমি এইভাবেও দেখাতে পারি, এই দিকটাতে নেগেটিভ মেরু গ্রো করে, এই দিকটাতে পজিটিভ মেরু গ্রো করে। যখন এই অবস্থা, তখন ওই জলের অণু বা ওই ধরনের প্রশম ধ্রুবীয় অণুর কাছাকাছি ওই প্রশম ধ্রুবীয় অণুর অন্য কোনো প্রতিবেশী অণু যদি কাছাকাছি আছে, তার নেগেটিভ মেরুর সঙ্গে এর পজিটিভ মেরু একটা আকর্ষণ বল দেখা যায়। তার নেগেটিভ মেরুর সঙ্গে এর পজিটিভ মেরুর একটা আকর্ষণ বল দেখা যায়। একইভাবে এর নেগেটিভ মেরুর সঙ্গে অন্য একজনের পজিটিভ মেরুর কিন্তু আকর্ষণ বল দেখা যায়। একইভাবে এর সঙ্গে পজিটিভ মেরুর সঙ্গে এর নেগেটিভ মেরু একটা আকর্ষণ বল দেখা যায়। এই যে দ্বিমেরু বা দুটো মেরু তৈরি হয়েছে, একটা হচ্ছে পজিটিভ মেরু, একটা হচ্ছে নেগেটিভ মেরু। এই পজিটিভ এবং নেগেটিভ মেরু তৈরি হওয়ার ফলে পরস্পরের যে আকর্ষণ বল বা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এটার মানও কিন্তু লন্ডন বলের মতো এই আকর্ষণ বলের মানও কিন্তু দূরত্ব যত কমবে তত বৃদ্ধি পাবে। এই আকর্ষণ বলের মান কিন্তু দূরত্ব যত কমবে তত বৃদ্ধি পাবে, এবং এইভাবে 1/r⁶ সমানুপাতিক, অর্থাৎ r⁶ ব্যস্তানুপাতিক। এই ধরনের কিন্তু আকর্ষণ বল কিন্তু সাময়িক না, এই ধরনের আকর্ষণ বল কিন্তু স্থায়ী আকর্ষণ বল। জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য দুটি বিপরীত মেরুর সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে ওই বিপরীত মেরু যখন সৃষ্টি হলো, তখন প্রতিবেশী অণুর বিপরীত মেরুকেও আকর্ষণ করবে। এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায় নেগেটিভ পোল এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ায় পজিটিভ পোল তৈরি হয়। এইরূপে প্রতিটি জলের অণুতে পজিটিভ এবং নেগেটিভ পোল তৈরি হয়, ওই জল অন্য জলের অণুকে আকর্ষণ করে।